নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী যে পদক্ষেপগুলো নিচ্ছেন প্রত্যেকটা ইতিবাচক এবং প্রশংসনীয়। বিগত সরকারের আমলে কোথায় চুরি জোচ্চুরি হয়েছিল, কোন কোন আধিকারিক, তিনি যে পর্যায়ের আধিকারিক হন না কেন, আইএস হতে পারেন, আইপিএস হতে পারেন, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হতে পারেন, অন্য র্যাঙ্কের অফিসাররা হতে পারেন, তারা কিভাবে দুর্নীতির জাল বিছিয়েছিল এটা শুভেন্দুবাবু বিলক্ষণ জানেন। কারণ চুরি দুর্নীতি রাজনৈতিক নেতারা একা করতে পারে না, যদি না সংশ্লিষ্ট বিভাগের আমলাদের তাতে মদত থাকে। এটা একদম প্রতিষ্ঠিত সত্য। পলিটিক্যাল লিডার চুরি করে ফাঁক করে দিল, আমলারা তার ভাগ পেল না, এটা কখনো হয় না। সরকারি দপ্তর থেকে চুরি করতে গেলে আমলাদেরকেও সঙ্গে নিয়ে চলতে হবে, এইভাবেই ইকোসিস্টেমটা ফাংশন করে। শুভেন্দুবাবু জানেন আমলাদের মধ্যে কোনগুলো চোর, কোনগুলো ডাকাত, আবার কিছু ছিচকে চোর পকেটমার প্রজাতির লোকও আছে। এরা তো পার পাওয়ার দাবি করতে পারে না, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। কারণ সরকারের করের, সরকার যে টাকা পায় কর বাবদ, সেই টাকা দিয়ে তো সামাজিক কর্মসূচি চালায়। সেই টাকা যদি বেহাত হয়, যোগ্য কাজে না লাগে, তাহলে আপনার আমার করের টাকাটাই নষ্ট হচ্ছে, লুট হচ্ছে। তা এর জন্য যে সমস্ত আধিকারিক দায়ী তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিকে মান্যতা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, গুগুর বাসা খাদ্য দপ্তরে আছে, পঞ্চায়েত দপ্তরে আছে, আর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে। পঞ্চায়েত দপ্তর কি করে? ওই যে আবাস যোজনা, যার বাড়ি পাওয়ার কথাই নয় তিনি বাড়ি পেয়ে গেছেন, আর যার বাড়ি পাওয়ার যোগ্য যিনি, তিনি বাড়ি পাননি। তাহলে মিস ইউটিলাইজেশন অফ ফান্ড হয়েছে। যার যোগ্যতা নেই, সরকারি মানদণ্ড যে পেরোতে পারছে না, সে টাকাটা পেল কি করে? তাহলে কোথাও প্রশাসনিক স্তরে একটা বড় রকম অনিয়ম হয়েছে। তাহলে প্রশাসনিক স্তরে অনিয়মের সঙ্গে যারা যারা যুক্ত, যে সমস্ত আধিকারিক, তিনি যত বড় মাপের আধিকারিক হন না কেন, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটাই তো দাবি। শুভেন্দুবাবু মান্যতা দিয়েছেন। শুধু সাসপেনশন, বদলি, কম্পালসারি ওয়েটিং নয়, সরাসরি এফআইআর, শাস্তি পেতেই হবে। এরা সরকারি টাকা হরিণ লুটের বাতাসার মতো লুট করেছে। এবং ওই নির্মম মহিলার পছন্দের কিছু আমলা ছিল, যাদেরকে দিয়ে তিনি সব কাজ করাতেন এবং তাদের অনিয়ম টনিয়ম দেখে চোখ বন্ধ করে থাকতেন। আরে চুরির ভাগ ক্যামাক স্ট্রিট আর কালীঘাট পর্যন্ত পৌঁছয় তো। আর এই আমলারা অনেকে অবসর নিলে পরে এরা যাতে পাছে মুখ না খুলে ফেলে, সব উপদেষ্টা বানিয়ে রাখতেন বা এক্সটেনশন দিতেন। খাদ্য দপ্তর তো চুরি জোচ্চুরির একেবারে স্বর্গরাজ্য। নইলে নির্মম মহিলা বলে, মাতৃজঠরের লজ্জা হিসপ্রিসিটার বালুকে দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক। বালুর মতো মন্ত্রী নাকি হয় না। ঠিকই বলেছেন। নির্মম মহিলার যা মানসিকতা, বালুরও মানসিকতা তাই। এই বাংলায় কথা আছে না, চোরে চোরে মাস্ততু ভাই, একেবারে এক। আরে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে চাইছিল না,
এই মাতৃজঠরের লজ্জা। সুপ্রিম কোর্ট একেবারে ধমকানি দিল, তখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করলো, 1 কোটি রেশন কার্ড বাতিল হয়ে গেল। এই যে 1 কোটি রেশন কার্ড আগে ছিল, সেই 1 কোটি রেশন কার্ডকে ব্যবহার করে রেশনজাত সামগ্রী তোলা হয়েছে, খোলা বাজারে বিক্রি হয়েছে। খাদ্য দুর্নীতি কি আমরা জানি? নির্মম মহিলার খুব প্রিয় পাত্র পশু খাদ্য চোর লালু, আর ভাই হচ্ছে মানুষের খাদ্য চোর বালু। তো খাদ্য দপ্তরের দুর্নীতির সঙ্গে যে যে আধিকারিক যুক্ত, তাদের চিহ্নিত করো, এফআইআর করো, একদম এফআইআর, প্রয়োজনে গ্রেপ্তার, ছাড়া যাবে না। 3, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ দপ্তর। কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের কাজ রূপায়িত হয় এই দপ্তরের মাধ্যমে। কি অভিযোগ? মাটির নিচে এমন নিম্নমানের পাইপ বসিয়েছে এই প্রকল্প রূপায়ণ করতে গিয়ে, সেই পাইপ আর টিকছেই না, কয়েক মাসের মধ্যে সেই পাইপ ফেটে যাচ্ছে। সরজমিনে দেখেনি, টেন্ডারের মাধ্যমে যারা পাইপ সরবরাহের বরাত পেয়েছে তারা সব মাপকাঠি মেনে পাইপ দিয়েছে কিনা আধিকারিকেরা দেখেনি, চোখ কান বুঝে বিল পাস করে দিয়েছে। কেন? একটাই কারণ, বিল পাস করলে মোটা টাকা উৎকোচ পাবে, তাহলে সেই আধিকারিকদেরও চিহ্নিত করতে হবে, এফআইআর করতে হবে, কে বলে ক্র্যাকডাউন। বললাম না, ইয়ে তো পেহলা ঝাঁকি হ্যায়। স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি এবং শুভেন্দুবাবু নিজে। আমি জানি শুভেন্দুবাবু তার প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবেন। হয়তো যেটা অনেকে ভেবেছেন 1 মাসে করবেন, সেটা হয়তো 3 মাসে করবেন, করবেন। কারণ 78 বছরের অভিশাপ মাথায় করে বয়ে বেড়ানোর পরে তো একটা সরকার এসছে। এই ক্লিনজিং অপারেশন করাটাই খুব মুশকিল। একে বাম জমানার আমলাকুল, তারপরে তোলামূলের জন্য নিবেদিত প্রাণ আমলাকুল সরকারের বিভিন্ন দপ্তরে বসে আছে, তারা পদে পদে সাবোতাজ করার চেষ্টা করবে, করছেও হয়তো। এই সব ইন্টারনাল ডিস্টারবেন্সকে কাটিয়ে আস্তে আস্তে এগোতে হবে, অধৈর্য হবে না। সংকল্পপত্রে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলো পূর্ণ হবে, দিয়েও আপনারা পাবেন, অধৈর্য হবেন না। 30 তারিখ তো বৈঠক ডাকা হয়েছে, এখন থেকে কিছু কিছু মহলে নানা রকম প্রশ্ন করা হচ্ছে। আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে সরকারি কর্মচারীরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। এটা কি নতুন কিছু? ওদের সার্ভিস রুলে আছে, পুরনো আইনে আছে, সেটা আদেশনামার আকারে করা হয়েছে। কিন্তু আদেশনামাটা পড়ে দেখবেন, সেখানে কিন্তু বলা নেই যে দাবি দেওয়া আদায়ের জন্য বিক্ষোভ সংগঠিত করতে পারবেন না, একবারও বলা নেই। বলা হয়েছে সরকারি নীতি, সরকারি ফাইল, এইসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলা যাবে না। সংবাদ মাধ্যমের সাথে যদি কথা বলতে হয়, প্রয়োজনে অনুমতি নিতে হবে। এতে তো বাক স্বাধীনতার প্রশ্নটা আসছে না। এতে বাক স্বাধীনতার প্রশ্নটা কোথায়? সরকারি কর্মচারীরা সরকারের কাজকর্ম নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখটা কেন খুলবেন? তাদের দাবি দেওয়া, তারা যদি বঞ্চিত মনে করেন, নিশ্চয়ই আন্দোলন করবেন, প্রতিবাদ সংগঠিত করবেন, সেটা নিয়ে তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারে। কিন্তু সরকারের নীতির সমালোচনা, সরকারের অংশ হয়ে, সরকারি কর্মচারীরাই তো সরকারের অংশ, তারা কিন্তু করতে পারেন না। অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন যে মৌলিক গবেষণা যদি অধ্যাপকরা প্রকাশ করতে চায় কোনো একাডেমিক জার্নালে, সেটাও কি করতে পারবেন না? সম্পূর্ণ ভ্রান্ত, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে। প্রথম কথা, আমি আপনাদেরকেও বলবো,
আপনারা আমার সুধী দর্শক এবং সরকারে যারা আছেন অনেকেই তো আমার প্রতিবেদন দেখেন, যে এই লেফট ইকোসিস্টেমটা আপনাদের কিন্তু ভাঙতে হবে। এরা কাজ করবে না, ছিদ্রান্বেষণ করবে। এবং একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ায় এরা ভেবে পাচ্ছে না কি করবে। ছিদ্রান্বেষণ তো করছি, অন্তর্ঘাতও করতে পারে, আমি এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। সেই ন্যারেটিভটাকে ভাঙতে হবে। ধরুন তো, আচ্ছা, বুদ্ধিজীবী মানেই কি বামপন্থী হতে হবে? কেউ বামপন্থী না হলে তার নিজস্ব চিন্তা বিচার বিবেচনা থাকবে না। আরে বামপন্থীরা তো বিদেশি মতাদর্শ দ্বারা লালিত পালিত। এই ন্যারেটিভটাকে না প্রথম থেকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। দেশের পক্ষে বিপজ্জনক, খুব বিপজ্জনক দেশের পক্ষে। এরাই কিন্তু আরবান নকশাল। নানা কিসিমের বামপন্থী কিন্তু রয়ে গেছে এখন সিস্টেমের মধ্যে। আইডেন্টিফাই করতে হবে। এরা কিন্তু সাবোতাজ করবে। এই সরকার সাফল্য পাক, এরা কিন্তু চাইবে না। এখন তৃণমূলকে নিয়ে আর আপনাদের সময় নষ্ট করব না। তৃণমূল মায়ের ভোগে গেছে, ও থাকবেই না দলটা। ভাইপো কদিন বাদে অ্যারেস্ট হবে, 1 ডজন মন্ত্রী জেলে যাবে, কংগ্রেসের অনেকে ঢুকে যাবে, পিসিমণি দরজায় খিল তুলে কাঁদবেন, এর বাইরে কিছু হবে না। ফরগেট অ্যাবাউট তৃণমূল, ওই ইতিহাসের ডাস্টবিনের জায়গা হবে। কিন্তু সমস্যাটা তো করবে ওই বামপন্থী লোকজনগুলো, সর্বস্তরে ছড়িয়ে আছে, অন্তর্ঘাত করবে এবং শুরু করে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে এরা সংখ্যালঘু তোষণ করে। এই যে ধরুন পরমব্রত, ভালো অভিনেতা, আমি ওর অভিনয় দেখেছি, পছন্দ করি। ওর বাবা সংবাদ প্রতিদিনের বড় সাংবাদিক ছিলেন, সম্পাদকীয় দপ্তরে সতীনাথ বাবুর ছেলে। 2021 সালে ফল প্রকাশের দিন আপনি ওই টুইটটা করেছিলেন কেন? তার আগে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করলেন। আপনি কি রগড়ানি দিতে চাইছিলেন বিজেপির কর্মী সমর্থকদের? উস্কানি দিলেন। তার মানে এই বেলেঘাটার অভিজিৎ সরকার থেকে শুরু করে কত মানুষের প্রাণ গেল তো বিজেপি করার অপরাধে, কত মাতৃশক্তির সম্ভ্রমহানি হলো। রগড়ানি দিবস, মাজা কি হচ্ছে? চিনে রাখুন এদেরকে, এসব ভণ্ড, এগুলো ভণ্ড, এগুলো উগ্র বাম। নির্মম মহিলার মধ্যে উগ্র বামের সন্ধান পেয়ে নির্মম মহিলার পাশে দাঁড়িয়েছিল। রাষ্ট্রবাদী শক্তিকে এরা ভয়ঙ্কর অপছন্দ করে। স্বস্তিকা মুখোপাধ্যায়, তিনি তো আবার যাদবপুরের প্রাক্তনী, এগুলো উনি ভালোই বাসেন। এই যে আমি এই বৃহত্তর আরবান নকশাল লেফট ইকোসিস্টেম একেবারে গোড়া থেকে নির্মূল করতে হবে, যে কোনো মূল্যে। ন্যারেটিভ তৈরি করে এদের উপর নজর রেখে এদেরকে বেয়াদবি করতে আর দেয়া যাবে না। অনেক সর্বনাশ করেছে এরা রাজ্যের। আইডেন্টিফাই দেম। দেশকে মাওবাদী মুক্ত করা হয়েছে, কিন্তু মাওবাদীদের সিম্প্যাথাইজাররা কিন্তু নানা পেশায় রয়েছেন, ছদ্মবেশে রয়েছেন, সুযোগ করছেন, অন্তর্ঘাত করবেন। আপনি দেউচা পাজামিতে ওই যে কয়লা খনি ফনি কিসব হবে না, ওই কমিটির চেয়ারম্যান হয়েছিলেন কেন? পরমব্রত। আবার যখন দেখলেন তৃণমূলের পক্ষে হাওয়া ঠিক অনুকূলে নয়, প্রার্থী হতে চাইলেন না। আর কত ধান্দাবাজি করবেন? আমি তো রুদ্রনীলকে, ওর সাহসকে আমি তারিফ করবো। ওর পেরিয়ারকে একেবারে শেষ করে দিয়েছে এরা। এই পরমব্রত, এই রাজ চক্রবর্তী, ও কিন্তু বিজেপিটা করেছে, মন দিয়ে করেছে, ঝান্ডাটা ছাড়েনি।
আমি ওকে অনুরোধ করব, সরকারি কাজে সবার সাথেই বসা যেতে পারে, কিন্তু বি কশাস অ্যাবাউট অল দিস এলিমেন্ট। বামপন্থার মানে বামপন্থী মানসিকতার এগুলো অনেক রকম বাম আছে তো না, কেউ ছদ্ম বাম, কেউ উগ্র বাম, কেউ আরবান নকশাল। এই সরকারকে এরা ডিস্টেবিলাইজ করার জন্য চক্রান্ত করবে, দেখে নেবেন, করছে হয়তো অলরেডি। মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গে বিজেপির সরকার। আর যারা গণতান্ত্রিক পদ্ধতি দ্বারা নির্বাচনে জয় পরাজয় আছে, কখনো দেখেছেন শ্রীজাত, সুবোধ সরকার, তারপরে ওই শুভা প্রসন্ন একটা কনগ্রাচুলেটরি স্টেটমেন্ট দিতে? দেখবেন না, মানতে পারছে না। একে তো কলাটা মূল্যটা পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে গেল, বেশ করে কমে খাচ্ছিলাম, এখন ভয় পাচ্ছে। এদেরও বহুত কুকীর্তি আছে। বাংলা একাডেমিটা যে কি করেছে এরা, খোঁজ নিন, যারা ওই সবের সঙ্গে যুক্ত সব জানতে পারবেন। আমি হাওয়ায় কথা বলার লোক নেই, আমি কবিতা পড়ি, কিন্তু হয়তো ভালোও লাগে, কিন্তু আমি তো ওই সার্কেলে বিলং করি না। কবিতা একাডেমি, বাংলা একাডেমি, বিগত কয়েক বছর ধরে কি হয়েছে ওখানে? নির্মম মহিলাকেই পুরস্কার দিচ্ছেন। সতর্ক থাকতে হবে। আমি শুভেন্দুবাবুকে বলবো, তার পক্ষে সবকিছু দেখা তো সম্ভব নয়, তার নিশ্চয়ই কোনো মেকানিজম থাকবে। অন্তর্ঘাত করার চেষ্টা এরা করবে, একটা সাধু উদ্যোগকে ভেস্তে দেওয়া, অকারণে প্রশ্ন তোলা, এই যে বাক স্বাধীনতা হরণ করছে, আদেশনামাটা পড়েছে, কিন্তু এগুলো বদমাইশি। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এই বৃহৎ ইকোসিস্টেমকে রাতারাতি তো দুর্মুষ করা যাবে না, সময় নিয়ে এদেরকে মার্জিনালাইজ করে দিতে হবে। রাষ্ট্রবাদী চেতনা সম্পন্ন মানুষদের এবার সামনে আনতে হবে, সিলেবাস কমিটি বদল করতে হবে, অনেক কিছু করতে হবে, আপিল টাস্ক। কিন্তু শুভেন্দুবাবু প্রথম থেকে যেটা শুরু করেছেন, ওই বলে না মর্নিং শো স্টার্টে, আমি কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বঙ্গবাসীর উচিত নতুন মুখ্যমন্ত্রীকে সর্বতভাবে সহযোগিতা করা। সমালোচনা নিশ্চয়ই করবেন, কিন্তু এটা সমালোচনার সময় নয়। কনস্ট্রাকটিভ সমালোচনা করলে সরকার, কি বলবো, নিজের ভুল করলে সেই ভুল শুধরোতে পারে। কিন্তু এখন তো সমালোচনা করার সময় নয়, যখন করার তখন করবেন। এই তো কটা দিন হলো, মহা ডাকাতির সাম্রাজ্য তৈরি করে গেছে, কোষাগারের হাল একেবারে কিচ্ছু নেই, ঠনঠন গোপাল। এখান থেকে রাজ্যকে ঘুরে দাঁড়াতে হবে, এবং শুভেন্দু পারবেন এটা। আর বাংলা সংবাদ মাধ্যমের একটা অংশের ভূমিকা নিয়ে নতুন করে বলার নেই কিছু। এই যে শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদারের সহযোগীদের নড়া জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 22 মে সকাল থেকে রেড চালাচ্ছে, এবং টিভি চ্যানেলগুলো তারস্বরে সঞ্চালক এবং সঞ্চালিকা চিৎকার করছেন, কার্যত চিৎকার করছেন, এই ইডি গেল, ওই ইডি গেল। এই শান্তনু বিশ্বাস যে একটা মহা ফেরেববাজ, নির্মম মহিলার বিশ্বস্ত সহযোগী এবং উর্দিধারী ডাকাত, সংবাদ মাধ্যম জানতো না, সব জানতো। বিশ্ব মজুমদার জানতো না, সব জানতো। তখন বলেননি কেন? তখন বলতে কি হতো? পার্থ মানিক যে চুরি করে ফাঁক করে দিচ্ছে চাকরি, কেউ জানতো না। সাংবাদিকদের একটা শ্রেণী সুবিধাভোগী, সব প্রশ্রয় দিয়েছেন আপনারা। তার জন্য রাজ্যটার এই হাল, দায় এড়াতে পারেন না।
এই কথাগুলো বলতেই হবে। অতএব পশ্চিমবঙ্গের মানুষদের বলবো, রাজ্যটাকে তো ভালো করতে হবে, ছেলেমেয়েগুলো যাতে এখানে ফিরে আসার সুযোগ পায় চেষ্টা তো করতে হবে, পরিযায়ী হিসাবে যাতে ছেলেমেয়েদের বাইরে না যেতে হয় সেটা তো চেষ্টা করতে হবে। অলওয়েজ একটা পজিটিভ স্পিরিট নিয়ে ভাবুন, পজিটিভ ভাইব যাদের থেকে বেরোয় না তাদের সঙ্গে মিশবেন, কিছু হবে না। এই যে পেশাদার নৈরাশ্যবাদীদের সঙ্গে একদম মিশবেন না, এটা আমি আপনাদের অনুরোধ করছি। অলওয়েজ যারা পজিটিভ ভাইবস নিয়ে চলে, সদর্থক চিন্তা ভাবনা করে, তাদের সঙ্গে থাকুন, দেখবেন রাজ্যটা খুব ভালো হবে। স্বাধীনতার ঠিক পরে দেশের জিডিপির 11-12% অংশীদারি ছিল পশ্চিমবঙ্গের, এখন সেটা 6% নিচে। সময় লাগলেও দেখবেন আমরা উন্নত রাজ্যগুলোর সঙ্গে এক বন্ধনীতে চলে আসবই। কয়েক বছরের অপেক্ষা, 78 বছরের অদৃষ্টের সঙ্গে অভিসারের পর তো আপনারা সহ্য করেছেন, এবার আশায় বুক বেঁধে তৈরি থাকুন। সেই দিনটাও খুব বেশি দেরি নয়, যখন মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে এক নিঃশ্বাসে পশ্চিমবঙ্গের নাম উচ্চারিত হবে শিল্প বাণিজ্যের গন্তব্য হিসাবে। সদর্থক থাকুন, পজিটিভ ভাইবস নিয়ে চলুন, তাহলেই আমরা নতুন বাংলা করতে পারবো। বাংলা বলবো না, নতুন পশ্চিমবঙ্গ করতে পারবো। পশ্চিমবঙ্গ ঐতিহাসিকভাবে সৃষ্টি হয়েছে, এটা বাংলা নয়, এটা পশ্চিমবঙ্গ। 20শে জুন যার জন্মদিন। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।